শান্তিপুর শ্যামবাজার মোড় এলাকায় আজ দুপুর নাগাদ এক গার্মেন্টসের দোকানে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে নিজেরাই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত শান্তিপুর দমকল অফিসে খবর দেন। দমকল অফিস থেকে একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে বলেই জানা যায়। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে দোকানের মালিক অসুস্থ হয়ে পড়ে, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আগুনে কয়েক লক্ষ টাকার মালা পুড়ে গেছে, যার ফলে এই দোকানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। জামা কাপড় মেয়েদের গার্মেন্টসের সব জিনিস করতে পারে। কিভাবে আগুন ধরেছে বলে মনে করছে? মনে হয় শর্ট সার্কিটটাই হয়েছে, কারণ যখন আসলাম দেখলাম ভেতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভেতরে কেউ ছিল না। তা আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনলেন? ওর মধ্যে লোকাল ছিল, পাশে কারখানা আছে জলের, ওখান থেকে নিয়ে আসছে জল। দমকল এসছে? দমকল এসছে, ফোন করার সঙ্গে সঙ্গে এসছে। কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছে? জিনিস তো অনেক ছিল, এখন মোটামুটি যা দেখছি কিছুই নেই, সবই পুড়ে গেছে। বোঝা যাচ্ছে না, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ যা মাল মেটেরিয়াল ছিল সব তলায় ছিল, সিঁড়ির তলায় সব থেকে আগুনটা ধরেছে। দোকান আগুন যখন ধরে, দোকান কি বন্ধ ছিল? বন্ধ অবস্থায় আগুনটা ধরে, তো এখন আগুন নিয়ন্ত্রণে এসছে। ভেতরে কিছু একটা ভালো নেই। এই জায়গাটার নাম? আপনার নাম? এখন তো এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এখন বলা মুশকিল। তবে প্রাথমিক যা অনুমান, সেখানে যদি তারফার বলে গেছে, তো শর্ট সার্কিট হতে পারে। দোকানটা কিসের দোকান ছিল? আমরা আসার আগেই আগুন লোকাল যারা পাবলিক আছেন তারা সঙ্গে যোগ করেছে এবং এটা খুব ভালো কাজ করেছে। আমরা আসার পর একটু দেখলাম যেটা আর কি, সেখানকার যে ওনার ছিল, উনি সাময়িক অসুস্থ হওয়ার জন্য ওনাকে এখান থেকে আগেই হসপিটালাইজ করা হয়েছে। শারীরিক সমস্যার জন্য না আগুনের? না না, শারীরিক সমস্যা না। এখানে উনি যেটুকু শোনা গেছে, আমরা এসে ওনাকে পাইনি। উনি আর কি বোধহয় একটু হাইপার টেনশন হয়েছে। দোকানটা কিসের ছিল? দোকানটা রেডিমেড কাপড়ের দোকান ছিল, আর কি কাপড় রয়েছে এখানে। আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিটা আমাদের দেখে নিতে হবে। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।